সবাইকে আমি পল্লব স্যার। তো আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 4 কোয়াড্রেটিক ইকুয়েশন। শুরু করার আগে আমি কিছু কন্টেন্ট তৈরি করেছি যে এই পার্টিকুলার চ্যাপ্টারে আমরা কি কি পড়ব। সবচেয়ে প্রথমে পড়ব যে কোয়াড্রেটিক ইকুয়েশন হয় কি, হ্যাঁ, আর ওর সলিউশনসগুলো মানেটা কি, হোয়াট ইজ দ্য সলিউশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। সেকেন্ড যেটা পড়ব যে সলভ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা দুভাবে আমরা বের করব। একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড, যেটা তোমরা জানো, যেটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মোস্টলি আমরা ইউজ করব। আর কোয়াড্রেটিক ফর্মুলা, যেটা তোমাদের জন্য নতুন। এই কোয়াড্রেটিক ফর্মুলা আরেকটা নাম আছে শ্রীধাচারিয়াস ফর্মুলা, ঠিক আছে। নেক্সট আমরা যেটা পড়বো খুব ইম্পর্টেন্ট, যেটা সিবিএসসির জন্য, ওটা হচ্ছে নেচার অফ রুটস। আর নাম্বার 4 হচ্ছে কমপ্লিটিং দ্য স্কোয়ার্স। এই দুটোর থেকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে। আর ওয়ার্ড প্রবলেম, অবভিয়াসলি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ড প্রবলেম হবে বেসড অন নাম্বারস, বেসড অন এজ, based on distance, time and speed, based on work and time, based on geometry কিছু, and based on mensuration। তো এতগুলো উপরে প্রবলেম সামস থাকবে। তো প্রবলেম সামস পার্টটা আমরা সবচেয়ে শেষে দেখব। কিন্তু এনসিআরটিতে তোমরা দেখবে যে প্রত্যেকটা এক্সারসাইজে কিন্তু প্রবলেম সামস দেওয়া আছে। তো প্রবলেম সামসগুলো এখন আমরা অ্যাটেম্প্ট করব না। ঠিক আমার যে নেক্সট ভিডিওতে মধ্যে আজকে আমি কোয়েশ্চেন নাম্বার 1, টপিক 1 আর 2কে ডিসকাস করব। তাতে তুমি এক্সারসাইজ 4.1 এর সাম নাম্বার 1 আর এক্সারসাইজ নাম্বার 4.2 এর নাম্বার 1 আর নাম্বার 2 সলভ করতে পারবে। এই নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করব নেচার অফ রুটস আর কমপ্লিটিং দ্য স্কোয়ার। তাতে তুমি 4.2 এর কিছু অঙ্ক আর 4.3 আর রেস্ট অফ দ্য এক্সারসাইজের প্রবলেম সাম ছাড়া বাকিবার সবই সলভ করতে পারবে। আর আমার লাস্ট ভিডিওতে আমি প্রবলেম সাম ডিসকাস করব, যেটার মধ্যে আমি স্পেসিফিকলি এনসিআরটির প্রবলেম সামসগুলোকে নিয়ে তোমাদের কাছে আসবো উইথ এক্সপ্লেনেশন, ঠিক আছে। সো দিস ইজ দ্য প্রসেস অন উইচ দ্য ভিডিও উড বি মেড, ঠিক আছে। তো লেটস বিগিন উইথ টপিক নাম্বার 1। তো হোয়াট ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন? আমরা জানি, আমরা পলিনোমিয়ালস কিছুদিন আগেই পড়েছি। হোয়াট ইজ এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল? অবশ্যই যে জেনারেল ফর্মুলা কোয়াড্রেটিক পলিনোমিয়াল ওয়াজ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটাকে কোয়াড্রেটিক কেন বলা হচ্ছে? অ্যাজ বিকজ দ্য ভেরিয়েবল ইজ ক্যারিং দ্য ডিগ্রি, দ্য হাইয়েস্ট ডিগ্রি অ্যাজ 2। আরেকটা জিনিস কী বলেছিলাম? যে এ শুড নট বি ইকুয়াল টু 0, এটা যেন 0 না হয়। বি 0 হতে পারে, সি 0 হতে পারে, কিন্তু এ যেন 0 না হয়। 0 হয়ে গেলে পরে এটা লিনিয়ার পলিনোমিয়াল হয়ে যেত, তাই না? আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি? কোয়াড্রেটিক ইকুয়েশনটা কিছু না, যখন কোয়াড্রেটিক পলিনোমিয়ালের সঙ্গে যদি আমরা ইকুয়াল টু সাইনটাকে লাগিয়ে দিই, দ্যাট মিনস ইকুয়াল টু সাইনকে যদি আমি জয়েন করি, হ্যাঁ, আর ইকুয়াল টু 0 আমরা লিখি, তাহলে এইটা হয়ে গেল তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন। সরি, ইট ইজ নট কোয়াড্রেটিক পলিনোমিয়াল, ইট ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন। এটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো। আর দিস ইজ দ্য অনলি স্ট্যান্ডার্ড ফর্ম অফ quadratic equation also. So this is a standard form of quadratic equation also, and this is a quadratic equation also, ঠিক আছে। এইভাবে তুমি বলতে পারো। তাহলে আমরা quadratic equationকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? any equation of the form p of x equals to 0 where px is a polynomial, মানে px টা একটা polynomial, so this is a polynomial, this should be equal to 0, ঠিক আছে। any equation of the form px is equals to 0 where px is a polynomial of degree key 2, so highest degree should be 2, is called a quadratic polynomial, ঠিক আছে। এটাকে আমরা এইভাবে কোয়াড্রেটিক পলিনোমিয়ালকে ডিফাইন করছি। তো নেক্সট স্টেপ যেটা আমরা পড়বো ওটা হচ্ছে সলিউশন অথবা রুট। হ্যাঁ, রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন অথবা সলিউশন অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি? তো এটা হচ্ছে দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল, মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে যে ভেরিয়েবলটা যেটা আমরা ইউজ করছি, তো ওটার ভ্যালিউর ব্যাপারে আমরা কথা বলছি। দ্য ভ্যালু অফ ভেরিয়েবল which satisfy the given quadratic equation are called roots or zeros of the solution. Obviously, if the value of this variable satisfy the equation, satisfies means after putting the value of x, if you see that the answer is coming 0, that means it is satisfying LHS and RHS. So that value of the variable is called the root, ঠিক আছে। ইট ইজ অ্যাজ সিম্পল, আমরা আগেও করেছি এটা। তো ওটাকে রুটও বলবো, ওটাকে সলিউশনও বলবো। আরেকটা কথা, যে সলভিং কোয়াড্রেটিক ইকুয়েশন মানেই কিন্তু হচ্ছে ফাইন্ডিং দ্য রুট। তোমাকে যখন বলবে কোনো একটা ইকুয়েশনকে কোয়াড্রেটিক ইকুয়েশন বার করো বা সলভ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন, তার মানে এইটা বোঝাচ্ছে যে তোমাকে রুট বার করতে বলছে, ঠিক আছে। তো ফাইন্ডিং দ্য রুট মানে কি? আ ভ্যালিউ অফ ভেরিয়েবল উইচ স্যাটিসফাইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নাও এখন আমাদের যেটা নেক্সট চ্যালেঞ্জ যেটা হবে, যেটা সাধারণত দেয় না, এটা জাস্ট ফর দ্য বিগিনার্স। তো তোমাকে কিছু ইকুয়েশনস দেবে, ইকুয়েশন দেওয়ার পরে তোমাকে চেক করতে বলবে যে এগুলো কি কোয়াড্রেটিক ইকুয়েশন
তো কোয়াড্রেটিক ইকুয়েশনে চেক করার যেটা পদ্ধতি হচ্ছে, ওটা সবচেয়ে আগে দেখবে যে ইকুয়েশনটা ইকুয়ালস টু জিরো আছে কিনা। সবচেয়ে প্রথমে দেখবে যেই ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনটা ইকুয়ালস টু জিরো আছে কিনা ফার্স্ট। সেকেন্ড দেখবে যে এখানে এ এর ভ্যালু কি জিরো আছে, তার মানে এ এক্স স্কোয়ার কি কিছু আছে, মানে এক্স স্কোয়ার ডিগ্রিটা কি আছে, ওটা দেখবে। ঠিক আছে, সো দিজ আর সাম অফ দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ টু ফলো। আর এটা খুবই ইজি। তো দেখো আমি একটা প্রথম এক্সাম্পল নিয়ে এসেছি, 3x² - 2√x + 8 = 0। তা দেখো এই ইকুয়েশনটা ইজ ইকুয়ালস টু জিরো। চলো ফার্স্ট কন্ডিশনটা হয়ে গেল। এখন আমি দেখবো যে x² মানে হাইয়েস্ট ডিগ্রি কি x² আছে, তার মানে এ কি আছে, বলে হ্যাঁ এও আছে। ঠিক আছে, কেন কি আমরা পড়েছিলাম যে কোয়াড্রেটিক ইকুয়েশনেও কিন্তু এ শুড নট বি ইকুয়ালস টু জিরো। এখানে কিন্তু ওই কোয়াড্রেটিক পলিনোমিয়ালে কিন্তু টার্মটা কিন্তু ফলো হবে। ঠিক আছে, তো এ ইজ নট ইকুয়ালস টু জিরো, তার মানে এর এক্সিস্টেন্স আছে। বাদ বাকি বি আর সি না থাকলেও হয়, কিন্তু এই জায়গাটা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেস। ঠিক আছে, সো দ্যাট ইকুয়েশন ইজ ইকুয়ালস টু জিরো অ্যান্ড ইভেন দেয়ার ইজ এক্সিস্টেন্স অফ এ এক্স স্কোয়ার অলসো। ওকে, সো তাহলে এটা এটার সঙ্গে ম্যাচ করছে ax² + bx + c, সো ইট ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, তো এত সিম্পল তোমাদের দেবে না, তোমাদের হয়তো এগুলো দিতেই পারে এক এক কোয়েশ্চেনে। তো এইখানে তুমি দেখো যে তোমাকে চেক করতে বলছে যে এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন সবচেয়ে প্রথমে আমি কি বলেছি যে ইকুয়েশন শুড বি ইকুয়াল টু জিরো। তো এখন দেখছি আমি ইকুয়াল টু জিরো নেই, তার মানে আমাকে কী করতে হবে, সলভ করতে হবে। সলভ করার পরে আমাকে এদিকে জিরো আনতে হবে। তো এটা কীভাবে করেছি, এই যে ঠিক অনেকটা এরকম করে। ঠিক আছে, এই যে কোয়েশ্চেনটা লিখেছি, কোয়েশ্চেনটা লেখার পরে দেখো ইন্টু করেছি, আশা করি তোমরা ব্র্যাকেট ওপেন করতে পারো। ঠিক আছে, ব্র্যাকেটটা ওপেন করেছি, ব্র্যাকেটটা ওপেন করে দুদিকেই সলভ করা হয়েছে। সলভ করার পরে সবগুলো ভেরিয়েবলস আর কনস্ট্যান্ট টার্মসকে আমরা এলএচএসে নিয়ে এসেছি। তাতে কী হয়েছে যে এদিকে ডান দিকে জিরো হয়ে গেছে। তো আমি একটা স্যাটিসফাই করে দিচ্ছি যে চলো জিরো হয়েছে। এখন আমি দেখবো যে হাইয়েস্ট ডিগ্রি যেটা x² থাকা উচিত ওটার এক্সিস্টেন্স আছে কিনা। তো সলভ করার পরে দেখলাম যে হ্যাঁ ওটার এক্সিস্টেন্স আছে। ঠিক আছে, দ্যাট ইজ ax² + bx + c ফর্মেটে এটা চলে আসছে, তার মানে এটাও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো শুরুতে দেখতে কিন্তু লাগছিল এটা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন না, কিন্তু সলভ করার পরে মনে হলো এটা বুঝলাম যে ইয়েস দিস ইজ অলসো আ কোয়াড্রেটিক ইকুয়েশন। সো দিস আর দ্য সাম অফ দ্য সিম্পল কোয়েশনস, যেটা কি তোমাকে এক্সারসাইজ 4.1-এর কোয়েশ্চেন নাম্বার 1-এ তোমাদের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন সলিউশন, যেটা আরেকটা এক এক মার্কসের দেয়। ধরো তোমাদেরকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দিয়েছে আর এক্সের ভ্যালু দিয়েছে 3, আর বলছে এটা কি সলিউশন, ডিটারমাইন ওয়েদার x ইকুয়ালস টু 3 ইজ আ সলিউশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন অফ দিস। তার মানে আমরা সলিউশন কী পড়েছিলাম, সলিউশন ওইটা পড়েছিলাম যে যে ভ্যালু অফ দ্য ভেরিয়েবল যদি ওই কোয়াড্রেটিক ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তার মানে আমি এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে যদি এক্সের ভ্যালুটা পুট করার পরে আনসারটা যদি জিরো আসে, দ্যাট মিনস x ইকুয়ালস টু 3 would be the solution of this required quadratic equation. ঠিক আছে, তো ওটা আমাকে চেক করতে হবে। তো আমি এটা ইকুয়েশনটাকে আবার লিখলাম, কোয়াড্রেটিক ইকুয়েশনকে লেখার পরে এলএচএস লিখলাম। এলএচএসে কী আছে, 2x² - 5x - 3। তো ওটা লিখলাম। এখন এক্সের ভ্যালু কী দেওয়া আছে, 3। তো এক্সের ভ্যালুটা আমি এখানে 3 পুট করলাম। এখানে দেখো x² আছে, তার জন্য 3² - 5 × 3 - 3। না জাস্ট সিম্পল সলভ করো। 3² কি হয় 9, 9 2 যা 18, 5 3 যা 15 - 3, পুরোটাকে সলভ করলে দেখো জিরো আসছে। দ্যাট মিনস ইট ইজ স্যাটিসফাইং দ্য quadratic equation. So therefore LHS equals to RHS. Therefore x equals to 3 is a solution of 2x² - 5x - 3 equals to 0. তো এরকম কিছু কিছু অঙ্ক তোমরা পাবে এক এক মার্কসে। ঠিক আছে, এখন আমরা যাব নেক্সট স্টেপে। এখন আমরা বের করতে শিখব যে হাউ টু ফাইন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন অর সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন বাই ফ্যাক্টরাইজেশন। এখানে যে প্রসেসটা ইউজ হবে ওটা হচ্ছে নর্মালি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। আর এই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন কিন্তু তোমরা ক্লাস 8 থেকেই শিখছো। ঠিক আছে, তো এখানে রুটটা বের করা, এটা তোমাদের দেখেই মনে হবে যে তোমরা এটা জানো, এটা তোমরা করেছো এসব। তো 6x² - x - 2 = 0। ঠিক আছে, তো এটাকে তুমি যখন মিডল টার্ম করবে তখন কিছু এরকম দেখাবে। আই হোপ এভরিওয়ান নোজ মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। যদি কেউ মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের প্রবলেম থাকে প্লিজ লেট মি নো, তাহলে আমি একটা আলাদা ভিডিও করে মিডল টার্মটাকে বোঝাবো। ঠিক আছে, ডোন্ট ফিল শাই টু আস্ক, অর ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন রিগার্ডিং মিডল টার্ম পার্ট, তাহলে আমাকে ওটা জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো এটা 6, এটা হচ্ছে রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। এই দেখো এইভাবে আমি এটাকে স্প্লিট করে দিয়েছি, এক্সটাকে 4x + 3x কমন নেওয়ার পরে কিছু এই দুটো রয়ে গেল। তো এখন এখান থেকে একটা জিরো বার করব। ঠিক আছে, দ্যাট ইজ 2x = -1, 1টাকে এদিকে ট্রান্সপোজ করার পরে x = -1/2, আর 3x - 2 = 0, তাহলে 3x = 2, x = 2/3। তাহলে
দ্য টু রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। আর মনে রাখবে কোয়াড্রেটিক ইকুয়েশনে খালি টু রুটসই হয়, মানে আলফা আর বিটাই হবে, ঠিক আছে, অ্যাজ বিকজ দ্য হাইয়েস্ট ডিগ্রি ইজ টু, এটাও আমরা পড়েছি, ঠিক আছে। কিউবিক্যাল পলিনোমিয়ালে কটা জিরোজ হয় বা কটা রুট হবে, অ্যালফা বিটা আর গামা, আর এখানে কটা হবে, ওই অ্যালফা বিটা। দ্যাটস ভেরি সিমিলার টু দ্য পলিনোমিয়াল চ্যাপ্টার। এখন এরকমও অঙ্ক আসতে পারে, এই অঙ্কগুলো খুব আসে সিবিএসইতে, ঠিক আছে। তো এটা সলভ করার পার্টটা কি একটু দেখিয়ে দিচ্ছি। তোমাদের দেখছো যে এখানে ডিনোমিনেটরগুলো কী আছে, অ্যালজেব্রিক ফর্মে আছে, তাহলে x+3 আর একটা হচ্ছে x+1, ঠিক আছে। তো আমরা সবচেয়ে প্রথমে এলসিএম নেবো। তো এলসিএমটা দেখো আমি কীভাবে লিখেছি, যেটা আছে ওটাই লিখেছি কিন্তু, x+3 x+1, ওকে। এখন এই পুরো এলসিএমটাকে যদি আমি এটা দিয়ে কম্পেয়ার করি, তাহলে এটা কেটে যাবে, কেন কি দিস আর টু সিমিলার। বেঁচে গেল কি এটা, তো এটার সঙ্গে ইন্টু হবে, দ্যাট ইজ 14-এর সঙ্গে এই নাম্বারটা ইন্টু হবে। দেখো আমি করেছি 14 ইন্টু x+1, এখন এই মাইনাস সাইনটা দিলাম। এখন আবার এই পুরো এলসিএমটাকে যদি এটার সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এটা কমন পার্ট হয়ে গেল, তো এটা কেটে যাবে, বাকি থাকলো কি x+3 x+3তে 5-এর সঙ্গে ইন্টু হবে। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড, না হলে আরেকবার ভিডিওটাকে ব্যাক করে বুঝে নিও। এখন ইকুয়ালস টু 1 আছে, এখন ওপেন দ্য ব্র্যাকেট, 14 ইন্টু এক্স 14x প্লাস 14 1 যা 14, মাইনাস এনে দিলাম 5 ইন্টু এক্স 5x, মাইনাস প্লাসে মাইনাস 5 3 যা 15, ইকুয়ালস টু এইটা পুরোটাকে আমি উপরে নিয়ে গেলাম, গিয়ে ট্রান্সপোজ করলাম, ঠিক আছে। তো 1-এর সঙ্গে কোনো কিছু ইন্টু করলে ওটাই থাকবে, ঠিক আছে। এখন এদিকে সলভ করলাম, এদিকে সলভ করার পরে কী থাকলো, এটার সঙ্গে 14x মাইনাস 5x থাকলে 9x থাকে, প্লাস 14-এর সঙ্গে মাইনাস 15 থাকলে পরে -1 থাকে। এটাকে যখন তুমি ওপেন করছো ব্র্যাকেটটা এরকম দেখাবে, ঠিক আছে। এরকম দেখানোর পরে এটা 3, হ্যাঁ। তো x² x+3x কত হয় 4x প্লাস 3, সবগুলো নাম্বারসকে বা ভেরিয়েবলসকে আমি বাঁ দিকে ট্রান্সপোজ করে দিলাম, তাতে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, কিছু এরকম দেখাবে, x² প্লাস 4x প্লাস 3 মাইনাস 9x প্লাস 1 করার পরে কিছু এরকম হবে, x² মাইনাস 4x প্লাস 4 ইকুয়ালস টু 0। আবার এখান থেকে তোমাকে মিডল টার্ম করতে হবে। দেখো -5xকে আমি 5xকে আমি এইভাবে স্প্লিট করে দিলাম, স্প্লিট করে দেওয়ার পরে এই যে কোশ্চেনটা আসলো x² মাইনাস 4x এরকম করে আসার পরে এই জায়গায় চলে আসলো, এখান থেকে আবার আমি দুটো জিরো বের করে নিলাম, দ্যাট ইজ দুটো রুট বার করলাম, একটা হলো x=1 আর একটা হলো x=4, ঠিক আছে। আই হোপ ইট ইজ ইজি। এখন আরেকটা টাইপ আসে খুব, এটা হচ্ছে এই যে এগুলো সব 3 মার্কসের মধ্যে কিন্তু ফেলবে, তো এটাই আবার তোমরা এলসিএমটা কি নিয়ে নেবে, x-2 x-4, ঠিক আছে। আবার এই পুরো এলসিএমটাকে যখন এটার সঙ্গে কম্পেয়ার করবে, এটাকে কাট হয়ে যাবে, তো এটার সঙ্গে এটা ইন্টু করবে, দ্যাট ইজ সি x-1-এর সঙ্গে x-4কে আমি ইন্টু করেছি, ঠিক আছে। আবার এই পুরো এলসিএমটাকে তুমি যখন x-4-এর সঙ্গে কম্পেয়ার করবে, তো x-4 কেটে যাবে, বাকি থাকবে কি x-2, x-2-এর সঙ্গে x-3কে ইন্টু করবে, ঠিক আছে। আর এটাকে ব্রেক করে ইমপ্রপার ফর্মে নিয়ে আসবে, দ্যাট ইজ 10/3। নাও জাস্ট সিম্পলি ওপেন দ্য ব্র্যাকেট, এটাকে যখন তুমি ইন্টু করবে তখন এইটা আসবে, আর এটাকে যখন ইন্টু করবে তখন তুমি এটা পাবে। আমি নিচেরটাও দেখো ওপেন করে নিচ্ছি ব্র্যাকেট, ইকুয়ালস টু 10/3। এখন আমি সলভ করেছি, ঠিক আছে, এই x² পুরোটাকে সলভ করেছি, হ্যাঁ। x² প্লাস x² 2x² মাইনাস 4x মাইনাস x মাইনাস 2x মাইনাস 3x করে আমি -10x পেয়েছি, প্লাস 4 আর প্লাস 6 করে আমি 10 পেয়েছি। 3টাকে এটার সঙ্গে ইন্টু করেছি, মানে এটার আনসারের সঙ্গে আমি 3 ইন্টু করেছি, তো এটাকে সলভ করার পরে আমি কী পেয়েছি, এটার সঙ্গে আমি 3কে ইন্টু করেছি, মানে এটা ক্রস প্রোডাক্ট রুল, হ্যাঁ। এটার সঙ্গে এটা ইন্টু হবে আর এটা পুরোটা ওদিকে চলে যাবে, 10 ইন্টু এটার আনসারটা কী হবে x², এই দুটো হচ্ছে লাইক টার্ম, তো -4x -2x কত হয় 6x, দেখো -6x লিখেছি, তো এটার আনসারের সঙ্গে 10 ইন্টু হবে, তো এটার আনসারটা হচ্ছে এটা, ঠিক আছে। তো এটার সঙ্গে 10 ইন্টু হবে, না জাস্ট ওপেন দ্য ব্র্যাকেট করার পরে 3 এর সঙ্গে সবগুলোকে ইন্টু করো, 10-এর সঙ্গে সবগুলোকে ইন্টু করো, করার পরে এইগুলো আসলো। এখন সবগুলো নাম্বার আমরা জানি ট্রান্সপোজ করতে হবে, করার পরে দেখো কিছু এরকম দাঁড়াচ্ছে, ঠিক আছে। এখন দেখো এখানে 4x² প্লাস 30x মাইনাস 50, এখন সবগুলো নাম্বার দেখো একটা কমন বের করা যাবে, এটা হচ্ছে 2, সবগুলো নাম্বার কিন্তু 2 দিয়ে ডিভাইড করা যাবে, তো তার জন্য 2 দিয়ে ডিভাইড করার পরে কী হবে, 4টাকে 2 দিয়ে ডিভাইড করলে 2 থাকবে, 30কে 2 দিয়ে ডিভাইড করার পরে 15 থাকবে, 50কে 2 দিয়ে ডিভাইড করার পরে 25 থাকবে। তো ডিভাইডিং বোথ সাইড বাই 2 এটা তুমি এখানে করতে পারো, লিখে নিতে পারো, ডিভাইডিং বোথ সাইডস বাই 2 করার পরে এটা এসছে আর কি। তুমি যদি না বুঝতে পারো তাহলে এখানে একটা লিখে রাখতে পারো যে হঠাৎ করে এটার থেকে এটা আসলোই বা কীভাবে, তো এটা হচ্ছে ডিভাইডিং বোথ সাইড বাই 2 করে। আর মনে রেখো যদি তুমি এরকম অবস্থায় পড়ে যাও যেখানে x², হ্যাঁ, যেখানে x², হ্যাঁ, মাইনাস আছে,
ঠিক আছে, তার মানে এর ভ্যালু যদি মাইনাস থাকে তাহলে তুমি চেষ্টা করবে যে এটাকে পজিটিভ করার। তো পজিটিভ করতে গেলে কী হবে, আবার আমাকে সবগুলো ওদিকে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করার পরে কী হবে, বা তুমি মাইনাস সাইনটাকে দুদিকে ইনটু করে দাও, এটাও তুমি করতে পারো। করার পরে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। আবার এখান থেকে তোমরা মিডল টার্ম করবে, বাস সিম্পল অ্যাজ দ্যাট। এই যে আমি স্প্লিট আপ করে দিয়েছি, ঠিক আছে। স্প্লিট আপ করার পরে দেখো ওইখানে ফাইনাল সলিউশনটা এই যে, ঠিক আছে। এরকম করে আসার পরে এই অবস্থায় আসলো, তাই এখান থেকে তোমরা জানো দুটো জিরো বের করতে হবে, তাই এক্স ইকুয়ালস টু 5/2, এক্স ইকুয়ালস টু 5। সো দিস ইজ দ্য ওয়ে টু ফাইন্ড আউট দ্য রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন বাই ফ্যাক্টরাইজেশন মেথড। ওকে, এখন নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে শ্রীদাচার্যাস রুলটাও বুঝাবো। হ্যাঁ।